দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। কয়েকদিন বাদেই ঈদ, পশু কোরবানি দেবেন সামর্থ্যবানরা। পাবনার হাটগুলোতে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। জেলার প্রত্যন্ত অঞ্চলসমূহের হাটগুলোতে চলছে শেষ সময়ের বেচাকেনা। সব মিলিয়ে ক্রেতা বিক্রেতায় কানায় কানায় পূর্ণ পশুর হাট। এ বিষয়ে আরো খবর জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, কোরবানির পশু বেচাকেনা কেমন চলছে এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের কি ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আর কয়েকদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় পাবনাতেও কিন্তু সারা পাবনা জেলা জুড়েই গরু পশু বেচা কেনার একটা ধুম পড়েছে। এখন আর কয়েকদিন পরেই যেহেতু পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, এখন শুধু গরু পশু কেনা বেচা চলছে। আমি একটি হাটে রয়েছি। আসলে এখন সকাল সকালেই কিন্তু এই হাটে প্রচুর গরু আসা শুরু করেছে। এক দুই দিন আর গরু কিন্তু শেষ সময়ে যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু এই পশু ক্রয় বিক্রয় করার জন্য তারা সর্বশেষ সময়ে হাটে অবস্থান করছে। বিশেষ করে যারা ক্রেতা রয়েছে তারা যেটা জানিয়েছেন যে এবারকার তারা কুরবানি অনেকটাই সাশ্রয়ী মূল্যে তাদের বাজেটের মধ্যেই তারা তাদের কাঙ্ক্ষিত কুরবানিটি তারা পেয়ে যাচ্ছে। এজন্য অনেক ক্রেতাকেই আমরা খুশি হতে দেখেছি। যেহেতু পাবনাতে বেশ কিছু হাট রয়েছে, প্রত্যেকটা উপজেলাতে প্রত্যেকটা থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে হাট রয়েছে। প্রত্যেকটা হাটে পর্যাপ্ত গরু বেচা বিক্রি রয়েছে। এক্ষেত্রে যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু সারা বছর তাদের গৃহপালিত এই পশু লালন পালন করছে এবং তাদের বড় একটা অংশ কিন্তু অর্থ এই গরু লালন পালনের পেছনে খরচ রয়ে যায়, যার কারণে তাদের একটা লাভের মুখ না দেখলে তাদের কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যায়। যার কারণে বিক্রেতারা যেটা জানিয়েছেন যে সারা বছর গোখাদ্যের যে দাম এবং প্রতিপালন শেষে যদি লাভ না থাকে তাহলে এই পশুপালন করে তেমন কোনো লাভ হয় না। যার কারণে তারাও এই আশঙ্কাটা করেছে যে এবার তারা মোটামুটি এখন পর্যন্ত পাবনার যত হাটগুলো রয়েছে এই হাট থেকে কিন্তু তারা বিক্রিটা অনেক ভালো করছে। আর এই হাটকে লাগানো কেন্দ্র করে আইন শৃঙ্খলা